আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের ভিডিওর টাইটেল হচ্ছে গণিতে পাস নিশ্চিত। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব গণিতে কিভাবে পাস করা যায় ইজিলি। আমাদের মধ্যে যেসব শিক্ষার্থীরা গণিতকে এখনো ভয় পাও, কিভাবে পাস করবা এইসব চিন্তা করো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে। জাস্ট একটা অধ্যায় দিয়ে আমরা গণিতের সিকিউতে পাস করব ইনশাআল্লাহ। গণিতের সিকিউতে জাস্ট আমরা একটা অধ্যায় দিয়ে পাস করতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা একটু প্যাটার্নটা দেখি, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন, যেমন ক বিভাগ হচ্ছে কি বীজগণিত, এখান থেকে দুইটা সৃজনশীল থাকবে। খ বিভাগ হচ্ছে জ্যামিতি, জ্যামিতি থেকে থাকবে দুইটি সৃজনশীল। গ বিভাগ ত্রিকোণমিতি প্লাস পরিমিতি, দুইটা মিলিয়ে থাকবে দুইটি সৃজনশীল। এবং ঘ বিভাগ পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে থাকবে দুইটি সৃজনশীল। টোটাল কয়টা সৃজনশীল হলো? 8টা। 8টি থেকে আমাদের দিতে হবে কয়টি? 5টি। এবং এখানে একটা শর্ত আছে যে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি একটি করে দিতে হবে। তাহলে আমরা যদি প্রতিটা বিভাগ থেকে যদি একটি একটি করে দেই, আমাদের হাতে আরেকটা অপশন থাকে, আরেকটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে দেওয়ার। আমরা যদি পরিসংখ্যান থেকে যদি দুইটা সৃজনশীল দিতে পারি, দুইটি সৃজনশীল দিতে পারি, তাহলে এখানে কত মার্ক? 20 মার্ক। এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে কয়টা? 15টা থেকে 10টা দিতে হবে। এই 15টার মধ্যে 2টা থেকে 3টা প্রশ্ন তুমি অবশ্যই পরিসংখ্যান থেকে পাবা। এবং এই 2টা থেকে 3টা প্রশ্ন যদি তুমি দিতে পারো, যদি তুমি 2টা অথবা 3টাও দিতে পারো, 3টা দিতে পারো, 3 দুগুণা 6, টোটাল কত? 26। ভাইয়া তোমার লাগবে কত? 70-এ 23। তার মানে সিকিউতে আমরা জাস্ট পরিসংখ্যান অধ্যায়টা যদি আমরা করতে পারি, তাইলে খুব ভালোভাবে যদি আমরা পরিসংখ্যানটা শেষ করতে পারি, তাইলে আমরা কি গণিতের সিকিউতে আমাদের পাস নেওয়ার কোনো চিন্তা থাকবে না। ভাই এখন যদি তুমি গণিতে কেউ যদি ফেল করো, তাইলে এটা সম্পূর্ণ তোমার ব্যর্থতা আমি বলবো। কারণ এই সিস্টেমে পরিসংখ্যান এই অধ্যায়টা অনেক 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 ইজি। এই অধ্যায় যদি তুমি খুব ভালো করে পড়ো, তোমার পাস নিয়ে আর কোনো আসলে চিন্তা করার বিষয় থাকে না। তারপর আমাদের অনেক ইজি অধ্যায় আছে, যেমন বীজগণিতের সেট ফাংশন আছে। নবম অধ্যায়ও মোটামুটি ইজি, কিন্তু অনেকের কাছে আসলে ভয় লাগে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এবং এমসিকিউ যেটা, এমসিকিউতে আসলে 30-এ 10 পেলে পাস, আমরা জানি। 30-এ 10 তোমার পরিসংখ্যান থেকে থাকবে 2টা থেকে 3টা এমসিকিউ থাকতে পারে। বাকি 7-8টা ভাইয়া ওইগুলো আসলে ওই ক্যালকুলেটর ব্যবহার করেই মানে ইজিলি সলভ করা যায়। আজকে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব না, সিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, রেখা। আচ্ছা, একটা সৃজনশীলে সাধারণত আমরা জানি কি, ক থাকে, খ থাকে, গ থাকে। ক 2 মার্কের, খ 4 মার্কের, গ কি 4 মার্কের, টোটালি 10 মার্ক। আচ্ছা, খ এর জন্য পরিসংখ্যান থেকে আমাদের পড়তে হবে কি, গাণিতিক গড় নির্ণয়, যেটা সাধারণত আসলে এত ইম্পর্টেন্ট না, আসে না। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মাস্ট মাস্ট মাস্ট, 3টা স্টার, 3টা না, জয়টা খুশি, এটা থাকবেই ইনশাল্লাহ। এবং সারণী থেকে মধ্যক, এইটাও। এবং সারণী থেকে প্রচুর আমরা জেনে যাব, এটা খুবই কম আসে, খুবই কম। এবং গাণিতিক গড় নির্ণয়, এটাও খুবই কম আসে। খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং সারণী থেকে মধ্যক নির্ণয়। ঠিক আছে? সেম ভাবে গ এর জন্য আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন, এই 3টার মধ্যে খুব বেশি আসে এই যে বহুভুজ এবং অজীব রেখা। আয়তলেখ খুবই কম আসে, খুবই কম বলতে খুবই কম আসে, তারপরও আমরা 3টাই জেনে যাব। এবং বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা আসেই। এবং ক্ষয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং সারণী থেকে মধ্যক নির্ণয়, এই দুইটা। বাকিগুলো আমরা জেনে যাব। এবং বলবা ভাইয়া কয়ের জন্য কি? কয়ের জন্য আসলে আমাদের কিছু পড়তে হবে, যেমন কেন্দ্রীয় প্রবণতা আছে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? এবং অভিন্ন স্তূপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, অভিন্ন স্তূপাত্তের ক্ষেত্রে, এগুলো আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করব। তারপর মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, এইগুলা কয়ের জন্য আমরা আলাদা প্রশ্ন লিখে মানে একদিন সলভ করব। ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছি দেখো, যদি আমরা এই টপিক গুলা
যদি আমরা ভালোভাবে আয়ত্ত করে যেতে পারি, আমাদের পরিসংখ্যানে 2টা সৃজনশীলে 20-এ 20 কনফার্ম। কনফার্ম ভাইয়া, কনফার্ম, একদম কনফার্ম। 20-এ 20 এটা মানে একদম নিশ্চিত আমাদের জন্য। জাস্ট দেখো কয়টা প্যাটার্ন, জাস্ট 4টা, এখানে আছে 3টা, এবং কয়ের জন্য আসলে কয়েকটা, এগুলো জানলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবং এই পরিসংখ্যান আসলে অধ্যায় শেষ করতে 1 থেকে 2 দিন লাগে আসলে। এখন তুমি যদি 3 থেকে 4 দিন সময় নাও, এটা তোমার উপরে, তুমি কতটুকু অঙ্ক করবা, কতটুকু তুমি নিতেছো এইটা, ঠিক আছে। আমি বলবো ভাইয়া এটা আসলে একদম কঠিন একটা চ্যাপ্টার না, একদম ইজি একটা চ্যাপ্টার। তুমি একটু ভালো করে ক্লাসগুলো করো। আমার প্রতিটা মানে টপিকের উপরে আলাদা করে একটা একটা করে ক্লাস আসবে, আমি দিব। এবং তুমি একটু মনোযোগ সহকারে বের করো, এই পরিসংখ্যান দিয়ে কিন্তু তুমি সিকিউতে তুমি পাস করতে পারবা। এবং গণিতের পাস নিয়ে আর কোনো আসলে ভয় থাকার কোনো কথাই না, ঠিক আছে। ধন্যবাদ, আজকে এখানেই। আসসালামু আলাইকুম।